হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো চলো আজকে তোমার পার্টনারের এনার্জি আমি বার করব যে সে আজকে কীরকম কী এনার্জিতে রয়েছে বা তার মাইন্ডে কী চলছে সবটা দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে, সো সবার প্রথমে আমি যেটা বলি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। বাট হ্যাঁ, জোর করে সবটা নিজের সাথে চাপাবে না, কারণ এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ এবং টাইমলেস রিডিং। ওকে, সো সবটাই তোমার সাথে রেজোনেট করবে এমনটা নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। অ্যান্ড এটা টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই কিছু না কিছু গাইডেন্স তোমার জন্য থাকবে। সো সেই বিশ্বাস নিয়ে রিডিংটা দেখার চেষ্টা করবে। ওকে, সো আরেকটা যেটা আমি বলবো যে এই মুহূর্তে তুমি একদম নিজেকে পজিটিভ করে নেবে, পজিটিভ হয়ে পার্টনারের ধ্যান করতে পারো। পার্টনারের ধ্যান করতে করতে তার ফেসটা ইম্যাজিন করতে পারো অ্যান্ড তার নাম নিতে পারো 3 বার বা কোনো হ্যাপি মেমোরি কথা ভাবতে পারো। ওকে, তো চলো তোমার পার্টনারের এনার্জিটা ফার্স্ট বার করবো, সে আজকে কি এনার্জির মধ্যে রয়েছে। ঠিক আছে, তারপরে দেখে নেবো তোমায় নিয়ে কী ভাবছে, তার মানে চিন্তা ভাবনায় তুমি আদৌ আছো না ভুলে গেছে তোমাকে, সবটাই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। বাট হ্যাঁ, একটা কথা যেটা আমি এভরিডে বলে থাকি যে যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবে, তারপর ভিডিওটায় লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট করবে, দেন ভিডিওটা দেখবে, নয়তো কিন্তু তোমার সাথে রেজোনেট করবে না, যেটা আমার বলার আমি বলে দিতাম প্রথমেই। অ্যান্ড যারা পুরনো আছো তারা তো জানোই প্রসেস, তোমরা ফার্স্টে লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, দেন কিন্তু তোমরা ভিডিওটা দেখা শুরু করবে, অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। ঠিক আছে, কারণ এটা তোমরা প্রত্যেকে জানো ট্যারোট কার্ড কিন্তু হচ্ছে এনার্জি রিডিং, তাই না? তো নিজের এনার্জিটাকে যতটা পজিটিভ রাখবে, যতটা ক্লিয়ার রাখবে, তত কিন্তু তত তাড়াতাড়ি তোমার সাথে রেজোনেট করে যাবে। অ্যান্ড আরেকটা কথা, অনেকেই আছো, অনেকেই না খুব কম মানুষ আছো যারা বলে যে ট্যারোট ভুল বলছো বা নেগেটিভ হ্যানা ত্যানা, অনেক ক্ষেত্রে এরকম কমেন্ট আমার চোখে পড়ে। সেক্ষেত্রে আমি এভরিডে বলে থাকি যে এখানে অসংখ্য মানুষ দেখছো, তো সবার সাথেই সবটা রেজোনেট করবে এমনটা নাও হতে পারে। তো এরকম মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখার চেষ্টা করো। তুমি যদি এখানে চলে এসেছো এই রিডিংয়ের মধ্যে, অবশ্যই তোমার জন্য কিন্তু আছে কিছু না কিছু গাইডেন্স রয়েছে, বাট সবটাই তোমার জন্য এটা কিন্তু মাইন্ডসেটে রাখবে না, কারণ এটা জেনারেল রিডিং। যদি নিজের জন্য পার্সোনাল রিডিং নিতে চাও, আমার নাম্বার ডিসক্রিপশনে রয়েছে, স্ক্রিনে রয়েছে, যোগাযোগ করতে পারো। অ্যান্ড পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, পে করে রিডিং নিতে হয়, এটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিলাম। সো চলো আমি পার্টনারের এনার্জি ফার্স্ট বার করে নিই, দেন কিন্তু যেটা বললাম কারেন্ট এনার্জি, পজিটিভ হয়ে নিজের রিডিংটা দেখো। সো থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যে ভিউয়ার্স বন্ধুরা এই মুহূর্তে রিডিংটা দেখছে তার পার্সনের এনার্জি কী রয়েছে, ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো ইউনিভার্স, যাতে সঠিক এনার্জি আমি পিক করতে পারি। প্লিজ গাইড ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, আচ্ছা আমি বেশ কটা কার্ড নিয়ে নেবো, তারপরে কিন্তু তোমার পার্টনারের এনার্জিটা আমি রিড করবো। ফার্স্ট কার্ড এসছে ফ্লাওয়ারিংয়ের কার্ডটা। সো এখানে দেখতে পাচ্ছি তার কিন্তু কোনো উইশ রয়েছে, ডিজায়ার রয়েছে, যেটা কিন্তু সে ফুলফিল করতে চায়, বাট আইসোলেশন হচ্ছে না এই মুহূর্তে। তোমরা যারা রিডিংটা দেখছো, আমি এখানে যে এনার্জেটিক্যালি যেটা ফিল করছি, তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে আইসোলেশন এনার্জির মধ্যে রয়েছে। ঠিক আছে, তার মন ভেঙে রয়েছে কোনো কারণে, এবং এখানে দেখতে পাচ্ছি আইসোলেশনের কার্ডটা যদি তোমরা খুব ডিপলি দেখো, পার্সনটা দেখো এখানে একটা মানুষ যার চোখ দিয়ে কিন্তু জলের ড্রপ বেরোচ্ছে, মানে সে কাঁদছে। তার মানে হচ্ছে যে তোমার পার্টনার কোনো কারণে কিন্তু প্রচণ্ড ভেঙে রয়েছে, প্রচণ্ড আঘাত পেয়েছে কোনো সিচুয়েশনে, কোনো মানুষের থেকে, কোনো পরিস্থিতি। অ্যান্ড এরমও হতে পারে যে সে তার কেরিয়ার, যদি সে ছেলে হয় সেক্ষেত্রে তার কেরিয়ারে লস খাওয়া, কোনো একটা ব্যাপারে। প্রত্যেকটা মানুষের লাইফে সফট সাইড থাকে। সো তোমার পার্টনারেরও কোনো একটা জায়গা দিয়ে কিন্তু সে প্রচণ্ড আঘাত পেয়েছে। ঠিক আছে, সবার জন্য আলাদা আলাদা সিচুয়েশন হবে, সেটাই খুব স্বাভাবিক। তো সবটা তো আমার বলা সম্ভব নয়, বাট হ্যাঁ এনার্জেটিকলি আমি যেটা ফিল করছি, অবশ্যই আজকের দিনে কিন্তু তার এনার্জিটা খুব ভালো নেই। হ্যাঁ, সে বেরোতে চাইছে এনার্জি থেকে, ফ্লাওয়ারিং এনার্জি, মানে সেও চাইছে যে তার জীবনটা ঠিক একটা ফুলের মতো সুন্দর হয়ে গড়ে উঠুক, বা সেই রকম চলুক, আর 5টা মানুষ যেমন হাসি খুশি জীবন কাটাচ্ছে সেটা দেখে কিন্তু তার কষ্ট হচ্ছে, কারণ তার জীবনটা আর 5টা মানুষের মতো যাচ্ছে না। এবার এটা বোঝার ব্যাপার আছে, আমি যদি কাউকে হার্ট করছি, কাউকে কষ্ট দিচ্ছি, করে নিজেকে ভালো রাখার চিন্তাভাবনা করছি, সেটা বোকামি কি? তো এখানে দেখতে পাচ্ছি অবশ্যই তোমার মন কিন্তু তোমার পার্সন ভেঙে গেছে, অবশ্যই সেই জন্যই তুমি আজকে আমার রিডিংটা দেখছো। অ্যান্ড তার এনার্জিতে আমি দেখতে পাচ্ছি যে তারও কিন্তু মন কেউ ভেঙেছে। সো টিট ফর ট্যাট হয়ে গেছে ব্যাপারটা, যেমন করেছে তেমন ভোগ করছে।
তো সে চাইছে তার জীবনটা ফ্লাওয়ারিংয়ের মতো হয়ে যাক, বাট এই মুহূর্তে হচ্ছে না, যার কারণ কিন্তু সাইলেন্স। এই ডেকটার আমি সাইলেন্স এনার্জিটা বেশ কিছুভাবে পিক করি। তার মানে হচ্ছে তোমরা যারা এভরিডে আমার রিডিংটা দেখো তাদের পার্সোনাল এনার্জি কিন্তু এটাও। সাইলেন্স কার্ড ইজ মানে এতটাই নেগেটিভ কার্ড, এতটাই নেগেটিভ কার্ড। যখন কোনো মানুষ প্রচণ্ড আঘাত পেয়ে যায় এবং সে তার মানে এবার মুখ থেকে আর কোনো কিছু প্রকাশ করার মতো ক্ষমতায় থাকে না, তখন কিন্তু সে সাইলেন্স হয়ে যায়। এবার হতে পারে মানুষ দু ক্ষেত্রে সাইলেন্স হয়। একটা হচ্ছে যখন আমি নিজে প্রচণ্ড অন্যায় করেছি, বলার কোনো ভাষা নেই, সেই ক্ষেত্রে আমরা সাইলেন্স হয়ে যাই। অ্যান্ড আরেকটা ক্ষেত্রে যখন কোনো মানুষ আমাদের আঘাত দেয়, তো এই ক্ষেত্রে তো অবশ্যই তুমি আঘাত দিতে যাওনি, তোমাকে আঘাত দিয়ে চলে গেছে মানুষটা। অ্যান্ড আজকের দিনে সে যেই পরিস্থিতিতে গেছে, ধরো কোনো থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, অন্য কোনো মানুষের কাছে গেছিলো, তো সেই জায়গায় গিয়ে কিন্তু সেও একটা বড়সড় আঘাত অবশ্যই পেয়েছে। আমি এখানে কিন্তু 95% তোমাদের যারা রিডিং দেখছো তাদের এনার্জিতে আমি বলছি যে অবশ্যই তোমার পার্সনের এনার্জি প্রচণ্ড নেগেটিভ। আইসোলেশনের কার্ড কিন্তু বোটাম ডেকে 3 অফ সোর্সের কার্ড, মন ভাঙার কার্ড, ঠিক আছে, পেন, হার্ট ব্রেক। তো তারও কিন্তু এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে যাচ্ছে, সে কিন্তু আজকে কিছু বলার তার কোনো ভাষা নেই, সে এই মুহূর্তে পুরোপুরি কিন্তু সাইলেন্স হয়ে গেছে। ওকে, দেন চেক করব। আচ্ছা, নেক্সট কার্ড যেটা আমি দেখতে পাচ্ছি, মোমেন্ট টু মোমেন্ট। আচ্ছা, সাকসেস। দেখো বোটাম এসছে কিন্তু নাথিংনেস। সো নাথিংনেসের কার্ডটাও আসছে, তো কোনো চ্যাপ্টার তোমার পার্সোনাল লাইফে এন্ড হয়েছে। যদি থার্ড পার্টির কাছে গেছিলো তোমাকে ছেড়ে দিয়ে, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে থার্ড পার্টির তরফ থেকে কিন্তু রিলেশনশিপটা এবার এন্ডের মুখে চলছে। ঠিক আছে, চেষ্টা তো চলছে, মানে এফোর্ট হয়তো লাগাচ্ছে, হয় থার্ড পার্টি এত তোমার পার্টনার এফোর্ট হয়তো লাগাচ্ছে সম্পর্কটা যদি বাঁচিয়ে নেওয়া যায়, বাট না, সেরকম কিছু কিন্তু হচ্ছে না, মানে কিছু অন্যই হয়ে যাচ্ছে। এবং এই কার্ডটাও কিন্তু বলছে তোমার পার্সন কিন্তু না আজ এতদিন ধরে যদি নিজের ব্রেনকে বেশি ইউজ করতো, আজকে কিন্তু দেখছি যে ইনটিউশন খুব বেশি লাগাচ্ছে। ইনটিউশন মিনস হচ্ছে যে সে কিন্তু এবার মন থেকে সব কিছু ভাবনা চিন্তা করার চিন্তা ভাবনা করছে, মানে কেন করছে, মানুষ চিনতে শিখছে, এই মানুষটা কেন আমার সাথে ভালো ব্যবহার করছিল এতদিন, এখন কেন খারাপ ব্যবহার করছে, এই যে কোশ্চেন মার্কটা উঠছে তার মাথায়, সে কিন্তু অনেক কিছু ফিলও করতে পারছে। অ্যান্ড এও কিন্তু মোমেন্ট টু মোমেন্ট এই কার্ডটা হচ্ছে লেসন পাওয়ারও কিন্তু এক প্রকার কার্ড, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু সে শিখছে নিজের জীবনে, অভিজ্ঞতা, মানুষ চেনা শিখছে, ঠিক আছে, কোনটা ঠিক কোনটা ভুল এইগুলো করা শিখছে। এমনও হতে পারে যে সে জীবনে যা যা করেছে না আজ পর্যন্ত সে ভুল ডিসিশন নিয়ে গেছে, তো সেইগুলোও কিন্তু সে বুঝতে পারছে যে আমার এই কাজগুলো করা ভুল হয়েছে অ্যান্ড এই কাজগুলো করা ঠিক হয়েছে, তো এই ভুলগুলো আমার শুধরানো উচিত। ওকে, ক্লিয়ার করতে পারলাম। তো এখানে দেখো নাথিংনেসের কার্ডটা কিন্তু এইটাই তোমাকে ইন্ডিকেট দিচ্ছে তোমার যে পার্টনার, তুমি যার কথা ভেবে রিডিংটা দিচ্ছ, আজকে তার জীবনটা কিন্তু ঠিক এরকম অন্ধকারে ঝেয়ে রয়েছে। নয়তো বলো না এখানে আইসোলেশনের কার্ডটা কেন আসবে বা সাইলেন্সের কার্ডটা কেন আসবে, মানে তার লাইফে এমনই কিছু একটা এন্ডিং হয়েছে যেটা কিন্তু সে এই মুহূর্তে পুরো স্টাক, মানে এই মুহূর্তে সে কিছু করার ক্ষমতাতেই নেই, বলার ক্ষমতাতেই নেই। কারণ কোনো মানুষ ধরো প্রচণ্ডভাবে খুব ভালো কাজ করছে, তাহলে তার যত নেগেটিভ কর্মা সেগুলো কিন্তু তার কষ্টের মাধ্যম দিয়ে বেরিয়ে যায়। আর কোনো মানুষ কাউকে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করে যাচ্ছে এবং সেই মোমেন্টে সে ফিল করছে যে হ্যাঁ আমি খুব ভালো, আমার খুব ভালো লাগছে, অন্যকে কাঁদাচ্ছি, কিন্তু কর্মা তো ব্যাক হয়। তো তুমি এতদিন কষ্ট পেয়েছো অ্যান্ড স্যাক্রিফাইস করে গেছো নিজের ইমোশনটা, ঠিক আছে, অন্যের জন্য কেঁদে মরেছো। তো সে হয়তো সেই সময় মানে অন্য কোনো রিলেশনশিপে গেছে, প্রচণ্ড মজা করছিল, প্রচণ্ড হ্যাপি হ্যাপি একটা এরম একটা এনার্জিতে ছিল। তো তুমি হয়তো এই মুহূর্তে নিজেকে প্রচণ্ডভাবে স্ট্রং করার চিন্তা ভাবনা করছো, ব্যালেন্স করার চিন্তা ভাবনা করছো। জানি অতটা পসিবল না যে দুম করে কোনো মানুষকে ভুলে যাবো, দুম করে কোনো মানুষকে ইগনোর করে দিলাম, নতুন কানেকশনে চলে গেলাম। আশা করি তোমরা এরকম নাও, নয়তো তুমি আজকে দিনে এই রিডিংটা দেখতে না পার্টনারে, ঠিক আছে। তোমাদের মেসেজ আমি প্রত্যেকেরই চেক করি, তো এখনও তোমরা ওয়েট করছো আমি জানি, অ্যান্ড যার জন্যই তুমি রিডিংটা দেখছো। তো তুমি এই যে কষ্টটা পেয়ে এসেছো এতদিন, কেউ কয়েক মাস, কেউ কয়েক বছর ধরে, পার্টনার চিট করে বেরিয়ে গেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, পরিবারের কথা তোমায় ছেড়ে চলে গেছে, আঘাত করেছে, মিথ্যে কথা বলা, ঠকানো, চিটিং করা, ঠিক আছে, যত রকমের নেগেটিভ কাজ। তো সে এটা করে কি করে ভালো থাকবে, তার তো কর্মা ক্রিয়েট হয়েছে, তো যেই মুহূর্তে করেছে সেই মুহূর্তে তার ভালো লেগেছে, ঠিক আছে, সে মনে করেছে আমি জীবনে সব একদম পেয়ে গেছি,
অ্যাচিভ করে নিয়েছি লাইফের, না। মানুষের জীবনে কখন কোনটা ঘুরে যায় কেউ জানে না, কেউ বলতে পারে না, ঠিক আছে। সো তোমার পার্টনারের এনার্জি, যেটা বোটাম কার্ড আমি পেলাম, নাথিংনেস, মানে আজকে তার জীবন থেকে সে যে জিনিসগুলোকে খুব ভ্যালু করতো, যেগুলো ভালোবাসতো, যেগুলো পছন্দ করতো, সেটা পরিবারের লোক হতে পারে, ভালোবাসার অন্য কোনো মানুষ হতে পারে তুমি ছাড়াও, যে তোমার থার্ড পার্সন, আইদার এমন কোনো মানুষ যার সাথে ও থাকতে পছন্দ করতো, বা এমন কোনো সিচুয়েশন, হয়তো টাকাকে খুব পছন্দ করতো, বা নিজের জবের জন্য প্রচণ্ড অহংকার ছিল তার, নিজের বিজনেস কেরিয়ারের নেম ফেম ভালো ছিল, ঠিক আছে, কিছুর জন্য তার একটা কিন্তু মানে ইগো, অহংকার, দাপট ছিল, তো নিজের দোষেই সেগুলো সব শেষ হয়ে গেছে নিজের কর্মার জন্যে। ওকে, তো কোনো না কোনোভাবে আমি বলবো যে জিতরা কিন্তু এখানে তোমারই, তাই না? তুমি হয়তো কষ্ট সহ্য করেছো, কষ্ট পেয়েছো, কিন্তু ফল বৃথা যায়নি। পলিটিক্স, তোমার পার্সন আজকের দিনে কিন্তু কোনো মানুষের কি বলবো, পলিটিক্সের শিকার হচ্ছে, মানে ওর সাথে মাইন্ড গেম কেউ খেলছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ও কিন্তু সেটা আন্ডারস্ট্যান্ডিংও করতে পারছে। দেখো, বুঝতে কিন্তু ও পাচ্ছে যে কে আমার সাথে পলিটিক্স করছে, কে আমার সাথে পলিটিক্স করছে না। বললাম না ফার্স্টেই আমি কিন্তু এখানে বললাম যে ওর ইনটিউশন কাজ করছে, অ্যান্ড যখনই ওর সাথে কেউ পলিটিক্স করছে, ও কিন্তু সেটা এবার অতীতে চিন্তা ভাবনা করছে যে এইটা তো করা ঠিক না, যখনই মনে করছে এটা করা ঠিক না, তখনই বুঝতে পারছে যে আমিও পাস্টে কারোর সাথে করে এসেছি। ওকে, আন্ডারস্ট্যান্ডিং কার্ড কিন্তু সেটাই বলছে, যখন মানুষ পুরোপুরিভাবে ভেঙে যায়, ঠিক আছে, পুরোপুরিভাবে ক্ষতবিক্ষত হয় কোনো পরিস্থিতির দ্বারা, কোনো সিচুয়েশনের দ্বারা, তখন কিন্তু সে রিয়েলাইজ করতে পারে, সে তখন তার অতীতটাকে ঘাটে। ওকে, বার্ডেন, অ্যান্ড এখানে আছে সুপারস্টিশনের কার্ড, কোনো সিচুয়েশন, কোনো পরিস্থিতিতে কিন্তু তোমার পার্টনার ফেসে রয়েছে। ওকে, কোনো পরিস্থিতি বা কোনো সিচুয়েশনে ফেসে রয়েছে, হতে পারে তা আমার বিশেষ করে মনে হচ্ছে কোনো রিলেশনশিপ, তো কোনো ফাইন্যান্সিয়াল সাইডে কোনো একটা বড়সড় প্রবলেম তোমার পার্টনারের কিন্তু অবশ্যই হয়েছে। ওকে, চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনার তোমার জন্য কি ফিলিংস রাখছে, এই ডেক দিয়ে চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, তোমার জন্য কি এনার্জি রাখছে। তো আমার বারবার মনে এটা কলিং হচ্ছে এই কথাটা তোমাকে বলতে, যে তুমি কোনো না কোনোভাবে কিন্তু জিতে গেছো। হ্যাঁ, কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, ঠিক আছে, আঘাত পেয়েছো, কষ্টও পেয়েছো, ভেঙে পড়েছো, তোমার মন ভেঙেছে, তোমাকে ঠকিয়েছে, তোমাকে ঠকানো হয়েছে। ওকে, তোমার সাথে হয়তো কোনো স্বার্থের জন্য মিশেছে, তোমাদের মধ্যে ইগোর লড়াই থাকতে পারে, ঠিক আছে, কিন্তু যাই হোক তোমার পার্সন যদি তোমাকে আজকে হার্ট করে বেরিয়েছিল, তাকে তার কর্মা ভুগতে হচ্ছে, এটা হচ্ছে একটা মেজর ব্যাপার, ঠিক আছে, মেজর একটা লিসেন তোমার পার্সনের লাইফে চলছে, ঠিক আছে, যেটা কিন্তু তোমার পার্সনকে একদম নাড়িয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই কটা কার্ড দিয়ে ফার্স্ট শুরু করবো রিডিংটা, তারপরে দরকার পড়লে আরও দেখব। টাওয়ার, ওকে, এটা নিয়েই নিলাম। তো দেখো, আমি প্রথমেই বললাম যে তোমার পার্টনারের লাইফে অবশ্যই কিছু ঘটেছে বা ঘটছে, কারেন্ট সিচুয়েশন, এবং ওই কার্ডেও বললাম আইসোলেশনের কার্ড হচ্ছে 3 অফ সোর্সের কার্ড, দেখো এই কার্ডেও, এখানেও কিন্তু তাই এসছে, মানে এটাই তোমার পার্সনের এনার্জি, ঠিক আছে। তো তোমার সাথে চিন্তা ভাবনা তোমাকে নিয়ে কী রাখছে, দেখো ফার্স্ট অফ অল আমি বলবো কিং অফ কাপস, তোমার পার্সন কিন্তু প্রচণ্ড ইগোইস্টিক মানুষ, এবং তোমাকে প্রচণ্ড ইগো দেখিয়েছে, প্রচণ্ড অহংকার, জেদ, রাগ, ঠিক আছে, প্রচণ্ড রয়েছে তার ভরে ভরে, আত্ম অহংকারী, নিজের যদি কিছু নাই, মানে হয় না যে লবলঙ্কা, বাট ইগো 16 আনা, এরম নেচারের হতে পারে তোমার পার্সন, কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার জন্য কিন্তু ইমোশন কাজ করছে। ওকে, তোমার জন্য ওর ইমোশন কাজ করছে, কেন? কারণ তোমার মনটা ভেঙে তোমার পার্সন কিন্তু অন্য কোনো পার্টনারের কাছে চলে গেছিলো। ওকে, চলে গেছিলো, এবং সেখান থেকে তার বড়সড় একটা হার্ট ব্রেক হয়েছে। তো বড়সড় হার্ট ব্রেক, মন ভেঙেছে, আজকের দিনে মন মেজাজ পুরো খারাপ, এবার তোমার পার্টনারের টনক নড়েছে, তোমার পার্টনার বুঝতে চেষ্টা করছে যে
আমি একজনের মন ভেঙে আরেকজনের কাছে এসেছি কিসের জন্য? ভালো থাকার জন্য। এখানে এসেও আমার কি হলো, আমার লাইফে টাওয়ার মোমেন্ট ফেস করছি। দেখো এখানেও কিন্তু একটা কিছু প্রবলেমের কার্ডই দেখাচ্ছে। একদিকে তোমার সাথে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, ঠিক আছে, তোমার সাথে তুমি তিলে তিলে এই সম্পর্কটাকে তৈরি করেছিলে, অনেক সম্মান করতে, মানুষটাকে রেসপেক্ট করতে, ভালোবাসতে, কেয়ার করতে। এখানে কিন্তু স্ট্রেংথের কার্ড সেটাই বলছে, তোমার মধ্যে একটা মাদারলি নেচার ছিল। মানে মা যেমন সন্তানকে প্রচণ্ড কেয়ার করে, ভালোবাসে, রেসপেক্ট করে, সেরকম কিন্তু তোমার পার্সনও তোমার মানে তুমি তোমার পার্সনের জন্য করতে। ঠিক আছে, তুমি তোমার পার্সনের জন্য করতে, তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা, ইমোশনালি হেল্প করা, ঠিক আছে, করতে, সঠিক গাইডেন্স দেওয়া, অ্যাডভাইস দেওয়া। তো আজকে সেই মানুষটাকে ও ঠকিয়ে, সেই মানুষটাকে ছেড়ে দিয়ে ও বেটার অপশন খুঁজতে গেছিলো লাইফে। ওকে, তো আজকে হতে পারে তুমি এখন স্ট্রেংথের এনার্জিতে এসে গেছো, মানে নিজের পাওয়ারের এসে গেছো, নিজের পাওয়ার, নিজের ক্ষমতাকে তুমি অপব্যবহার কাউকে করতে দেবে না। তোমার পার্সন যদি ইগোইস্টিক হয়, তুমিও আজকে ভেবে নিয়েছো তুই তরোয়াল ধরলে আমিও তরোয়াল ধরতে জানি, তুই ইগো দেখালে আমিও ইগো দেখাতে পারি। কনসা লাট সাহেব তুমি ভাই, ঠিক আছে। তো তুমি কিন্তু নিজের সেলফে এসে গেছো। এতদিন হতে পারে তুমি ইমোশন দিয়ে সব কিছুকে দেখতে, এবার তুমি প্র্যাকটিক্যালি তুমি দেখছো, এবং তুমি নিজের পাওয়ারকে চিনতে শিখেছো যে আমি ভিক্ষা চাইবো না কোনোভাবে তোমার কাছে, তোমাকে পাওয়ার জন্যে। তো তুমি তাকে যেতে দিয়েছো, সেও গেছে। আজকে সেখান থেকে তার মন ভেঙেছে, মন ভেঙে এবার সে বাবু চিন্তায় পড়ে গেছে যে আমি ওই পার্সনকে ছেড়ে তো চলে এলাম, আজকে আমার মন ভেঙে গেছে, এবার আমি কি করব, কনফিউজড হয়ে গেছে। ঠিক আছে, এবার সে কি করছে, তোমার কাছে আসার কথা প্ল্যানিং করছে, তোমার কাছে আসতে চাইছে, তোমার পার্সন অ্যাকশন নেওয়ার কথা ভাবছে যে কিভাবে কথা শুরু করব, আমি যে যাব ও তো আমাকে তাড়া করবে। স্বাভাবিকভাবেই কোনো মানুষ যদি মানে ঠকায়, তাকে আমরা যতই ভালোবাসি কেন অ্যালাউ করবে তুমি? আর তোমরা যারা এই কুইন অফ সোর্স এনার্জিতে আছো, আমি তাদেরকে হ্যাটসঅপ জানাচ্ছি, ঠিক করেছো। ভালোবাসার আগে সম্মান, নিজের সেলফ রেসপেক্ট। কাউকে ভালোবাসি মানে নিজেকে শেষ করে দেওয়া নয়, ভালোবাসাটা সব সময় সব ক্ষেত্রে মিউচুয়াল হওয়া উচিত। আমি তোমাকে দেব তবে তুমি আমাকে দেবে এরকম না, ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকা উচিত। তুমি 50 দেবে, আমি 50 দেবো, সম্পর্ক ব্যালেন্স। অ্যান্ড যেই সম্পর্কে সেটা নেই, সেই সম্পর্ক কোনোদিনই চিরদিন থাকবে না। তো তোমার পার্সন ইগো দ্বারা প্রচণ্ড তোমাকে রুল করেছে। আজকে সম্পর্কের কি হয়েছে, টাওয়ার মোমেন্ট, মানে সম্পর্কটা ভেঙে ধসে গেছে, তিলে তিলে গড়া যে সম্পর্ক সেটা শেষ। তো আজকের দিনে তোমার পার্সন এই সম্পর্কে ব্যালেন্স চাইছে, এবার তোমার কাছে আসতে চাইছে। ও বুঝতে পেরেছে যে তুমি ওকে দিয়ে গেছো, আর ও তোমার সাথে জাস্টিস না করে অন্য মানুষের জন্য করে গেছে। ঠিক আছে, সেটা যে সে কত বড় অন্যায় করেছে আজকে বুঝতে পেরেছে। দেখো ওই জন্য আজকে কিন্তু 6 অফ ভ্যান্স, ও কিন্তু তোমার কাছে রিটার্ন আসতে চাইছে, থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি চ্যারিয়েট এনার্জি, যে বললাম সে কিন্তু এবার ইমোশনালি বুঝতে পারছে সব কিছুকে। আর এই যে তোমার সাথে সম্পর্কটা ভেঙে যেও বেরিয়ে গেছিলো, তার ফলস্বরূপ 3 অফ সোর্স, মন তো ভেঙেছে, এবার যেখানে গেছে সেখান থেকে কাটছাট করে তোমার কাছে আসতে চাইছে। বাট আসতে চাইলেই আসাটা অত ইজি নয়, ঠিক আছে, অনেক ব্যাপার আছে। আমি আসতে চাইবো আর মানুষটা দরজা খুলে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা এরকম নয়। তো তার জন্য ইলিউশনও পড়ে রয়েছে, কনফিউজড। 7 অফ কাপস বলে দিচ্ছে মাথায় মাল্টিপল থট চলছে, ঠিক আছে, কখনো তো পজিটিভ চলছে, কখনো মনে হচ্ছে সব কিছু হয়তো কোনোদিন ঠিক হবে, আবার কখনো মনে হচ্ছে কিচ্ছু ঠিক হবে না। তখনই ইমোশন হয়ে যাচ্ছে যে আমি এত ভালো একটা মানুষকে আমার জীবন থেকে হারিয়ে ফেললাম। আর এই লেসনটা, আমার মনে হয় এই অনুভবটা মানুষকে করতে দেওয়াটা খুব জরুরি। কখনো কখনো যাকে খুব ভালোবাসো তার থেকে দূরে চলে যাওয়াটাও জরুরি, নিজের অ্যাবসেন্সটা ফিল করানোটা জরুরি, যেটা তুমি করেওছো। তুমি কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করতে করতে হাঁপিয়ে গেছো, দেন তুমি এখন বলছো যাও তুমি। এবার তোমার ওই যে যাও বলাটা ওর জীবনের বড়সড় লেসন পাওয়া। ওকে, তো আজকে দিনে দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান, ব্রেন তো প্রচণ্ড চালাচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ানের কার্ড বলে দিচ্ছে তোমাকে ম্যানিফেস্ট করছে। সো যাদের সম্পর্কটা এন্ড হয়ে গেছে তাদের জন্য আমি সুখবর দেব, তোমার পার্সন কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে। ভাবা যায়, মানে যাকে ত্যাগ দিয়ে একদিন চলে গেছিলো,
যাকে ইগো দেখিয়ে ডাঁট দেখিয়ে একদিন চলে গেছিল, আজ তাকে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছে। দারুণ কার্ড এসছে, ঠিক আছে। তো কার পার্টনারে এনার্জি আমি রিসিভ করলাম জানি না, বাট দারুণ এনার্জি ছিল। সো চলো আমি দেখে নেবো একটা লাভ মেসেজ অ্যান্ড একটা কারেন্ট ফিলিংস করে আমি আজকে রিডিংটা কিন্তু তারপরে এন্ড করব। ওকে চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের কারেন্ট মেসেজ কি রয়েছে। হোল্ডিং অন, টুগেদারনেস, ওকে। লাস্ট দু একটা কার্ড দাও ইউনিভার্স প্লিজ। ওকে ক্লারিফিকেশন, আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমার কাছে কিন্তু ফিরে আসতে চাইছে। দেখো টুগেদারনেসের কার্ডটা মিডিলে এসছে, আই ওয়ান্ট টু কাম ক্লোজ অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে জুড়ে থাকতে চাইছে, এখন তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, ঠিক আছে। তো আজকে তোমার সাথে এই যে ইনজাস্টিসটা করেছে, ঠিক আছে, এবং তুমি যে ওকে ধরে, অনেকের হতেও পারে অনেকের পার্টনারকে হাতে না হাতে ধরেও নিয়েছিলে, হতে পারে। তো তুমি যে ওকে ডাউট করেছিলে এবং ওকে ধরেছিলে, ও যে আসল কোন মানুষ তুমি একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে তুমি এইটাই, কেউ ব্যবহারে কেউ মুখে বলে। তো আজকে সে নিজের যে সত্তাটা আছে না, নিজের যে আমাদের অন্তরাত্মা তো আমাদের সাথে কথা বলে, তো ও কিন্তু বুঝতে পেরেছে যে ও তোমার বিশ্বাস ভেঙেছে, ও তোমার বিশ্বাস নষ্ট করেছে, ঠিক আছে। তো এই মুহূর্তে একটু সময় নিচ্ছে তোমার পার্সন যে কিভাবে তোমার কাছে আসবে। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমাকে কিন্তু অনেক কিছু বলতে চায়, অনেক কিছু এক্সপ্লেন করতে চায়, ঠিক আছে। হতে পারে তার সবটা তার দোষ, সেক্ষেত্রে যদি না হয়, ও কিন্তু ঠিক ভুলটাও এটুকু বুঝতে পারছে যে ঠিক ভুল তুমি এটা ফিল করতে পারছো, ওকে। তো হয়তো নিজেকে এই মুহূর্তে তোমার সামনে তুলে ধরছে না, এক্সপ্লেন করছে না, তার মানে কিন্তু এটা নয় যে ও তোমার কথা ভাবছে না, ও একটু সময় নিচ্ছে। অ্যান্ড দেখো ও কিন্তু তোমার কাছে আসতেও চায়, অ্যাপোলজি কার্ড এসছে, ও কিন্তু তোমার কাছে চান্স চাইতে অবশ্যই আসবে, কারণ ওর মাথায় এটা চলছে। কেন? কারণ দেখো তোমাকে ভালোবাসে, লাভের কার্ড এসছে, ওকে। তো তোমার পার্সন কিন্তু এখানে কার্ড যেটা আমার দেখে মনে হচ্ছে, ফার্স্টে সে যাই করেছে সে কিন্তু আজকে তোমার কাছে রিটার্ন আসতে চায়, ওকে। লাভ মেসেজ চেক করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের লাভ মেসেজ কী রয়েছে। ইনডিসিসিভ, চেজার, ব্রোকেন, রিউনিয়ন, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু আজকের দিনে এইটা তো বুঝে গেছে যে তার ব্যবহারেই তুমি আঘাত পেয়েছো, তার এই যে গা ঢিলামি দেওয়া, এই যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, এই যে ইগো, এই যে খারাপ লাগা, ঠিক আছে, তোমার ওর ব্যবহারে যে তোমার খারাপ লাগছে সেটাতে ওর কিছু এসে যাচ্ছে না, ঠিক আছে। বা এই থার্ড পার্টি সিচুয়েশন দেওয়া, ওর যে করা অতীতে করা যে ব্যবহার বা তোমাকে কটু কথা বলেছে, সেটা যে তোমাকে হার্ট করেছে, ওর নেওয়ার ডিসিশন যে তোমায় হার্ট করেছে, সেটা কিন্তু ও বুঝতে পারছে। তো এতদিন তুমি ওকে খুব চেস করতে, খুব রিকোয়েস্ট করতে, আজকে দিনে করছো না। তো যেই কারণে কিন্তু আজকে তোমার অ্যাবসেন্সটা ফিল করছে অ্যান্ড ব্রোকেন, ভেঙে যাচ্ছে। তো এবার কিন্তু তোমার পার্সন তোমাকে চেস করবে বা করছেও অনেকের পার্সন, এবং নেক্সট নিয়ার ফিউচারেও করবে। কেন? কারণ তোমার পার্সন তোমার সাথে রিউনিয়ন করতে চায়। এই যে তুমি ওর জীবনে নেই, ওভার হেডেক, ওর মাইন্ড ফুল খারাপ, ঠিক আছে। ওই জন্য কিন্তু তোমার সাথে রিউনিয়নটা করতে চায়, কনভারসেশন, তোমার সাথে কনভারসেশন করতে চায়, কমিটমেন্ট, যারা কমিটমেন্টের জন্য ওয়েট করছো পার্টনার তার থেকে কমিটমেন্ট রিসিভ করবে। কারণ তোমার পার্টনার অনেক কিছু ক্ল্যারিটি পেয়ে গেছে, অনেক কিছু তার চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে, রিফ্লেকশন হয়েছে, ঠিক আছে। তুমি যে নেই ওর জীবনে, অনেক কিছুকে অনুভব করতে পারছে, ফিল করতে পারছে, ওকে। সো কনভারসেশন, কল মেসেজ আসতে চলেছে, রিউনিয়ন হতে চলেছে, ওকে। অনেকের কমিটমেন্ট পেতে চলেছ, তো কংগ্রাচুলেশনস যারা পেতে চলেছে তাদেরকে। সো লাস্টে আমি একটাই কথা বলবো, যে তার ইগো অহংকারের জন্যই তার সব কিছু শেষ হয়েছে। আর অবশেষে কিন্তু ভেবে দেখো জিতটা তোমার হয়েছে। কষ্ট পেয়েছো, কিন্তু শেষ হাসিটা কিন্তু তুমিই হাসছো বা হাসবে, কারণ তুমি মিথ্যে ছিলে না, তুমি খারাপ ছিলে না, তোমার ভালোবাসা মিথ্যে ছিল না। তো ঈশ্বর তোমাকে অবশ্যই সাথ দেবেন, ওকে। সো রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের জন্য এইটুকুনি রিডিং থাকবে।
সো দেখা হবে এবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, অ্যান্ড রিডিং ভালো লাগলে শেয়ার করতে পারো অ্যাজ ইউর উইশ। তো আজকের জন্য এইটুখানি, চলো টাটা।